আসসালামু আলাইকুম এভরিওয়ান। পয়লা বৈশাখ মানে একটু ঘোরাঘুরি। আসলে এই গত বছরগুলোতে পয়লা বৈশাখ আমাদের ঘোরাঘুরি হয়নি, যেহেতু রোজা ছিল, এরপরে ঈদ ছিল। ঈদে তখন ঢাকার বাইরে ছিলাম। ঘোরাঘুরি বলতে পয়লা বৈশাখ বলতে আসলে কিছু হয়নি। যেন আমার ছেলে পয়লা বৈশাখ কি সে আসলে বুঝে না। বড় হওয়ার মানে জন্ম হওয়ার পর থেকে তো পয়লা বৈশাখগুলো এইভাবেই গেছে। তাই আজকে একটু প্ল্যান করে বের হয়েছে। আসলে কোথায় যাবো তার ঠিক ঠিকানায়, বাসা থেকে একটু জাস্ট ঘুরের উদ্দেশ্যে বের হলাম। এবার বেড়ে হাতের ছেলের ওদিকে গিয়ে একটা ছবি টবি তুললাম, কোনো প্ল্যান ছাড়া বের হয়েছে যেহেতু, আর কি আর করার। তো একটু ওদিকে নিরিবিলি রাস্তাটা খালি ছিল, শাহবাগের দিকে অটোটালি ব্লক ছিল, আর বাচ্চা নিয়ে এত দূর হাঁটা বা ওদিকে গাড়ি ঘোড়া বন্ধ ছিল, আসলে পসিবল না। আর এই যে দেখেন সে কি ভাব নিয়ে ছবি টবি তুলতেছে। আসলে ঘোরার জায়গা না পেয়ে হাতের জেল যাওয়া। পয়লা বৈশাখের দিন আসলে প্রত্যেকটা প্লেসে তো ওপেন থাকে, মেলা বা এরকম ওপেন প্লেসে ঘোরা, এই হচ্ছে আসলে পয়লা বৈশাখের ঘোরা। তো আমরা ওইভাবেই বললাম। আসলে গরমের মধ্যে পাঞ্জাবি টাঞ্জাবি নাজরালিকে দেওয়া হয় না, যেহেতু রাস্তায় অনেক রোদ আর গরম থাকে। তো আমরা বাইকে করেই সারাদিন মোটামুটি ঘুরলাম বিভিন্ন জায়গায়, যেদিক দিয়ে একটু খোলা ছিল, যেহেতু বাচ্চা নিয়ে শাহবাগের ওদিকে ব্লক বা যাওয়া যাবে না বাইকে করে ঘুরতে। আর আসলে রোদের পরিমাণটা অন্যান্য বাড়ার চেয়ে যেহেতু একটু কম ছিল, আর বাইকে চললে মোটামুটি একটু ভালো বাতাস লাগে, সেজন্য আমরা আসলে একটু বের হলাম, খাওয়া দাওয়া করবো, একটু বিভিন্ন জায়গায় যাব, ঘুরবো, কোনো প্ল্যান ছাড়া দেখি কোথায় যাওয়া যায়। সেই হিসাবে আমরা কিন্তু ড্যামরা চলে যাই। ওই দিক থেকে ড্যামরা যেয়ে এক আন্টির বাসায় গিয়েছিলাম, ওইখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে আসলাম যে এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পথে মনে পড়লো যে সংসদে তো বিশাল বড় একটা কনসার্ট আছে, দেখি কনসার্টে কি হচ্ছে। তো ওইখানে আমরা নামলাম সংসদের সামনে। এখান থেকে একটা ড্রোন শো হচ্ছে, ওখানে বসার আসলে ওরকম কোনো প্লেস ছিল না, বা দাঁড়ানো অনেক মানুষ। এটা প্রায় শুরুর দিকে মাত্র অনুষ্ঠান শুরু হয়েছে, তাতেই অনেক মানুষ হয়ে গেছে। ওপেন প্লেস, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এসব প্লেসে যাওয়াটাও একটু রিস্ক। আর এখন এত মানুষ হয়ে গেছে যে মানে ওখানে একটা তো গরম, মানুষের গরম, তারপরে ওইভাবে থাকা যাচ্ছিল না। তা আমরা সেখানে একটু ডাব বা পানি টানি খাওয়া দাওয়া করছিলাম মাঝখানে। তারপরে এদিকে এসে একটু ছবি টবি তোলার চেষ্টা করছি, যদিও মানুষের জন্য কোনো ছবিই ভালো আসতেছিল না। আর সামনে অনেক ভিড় ছিল, আর ওই পাশে বাইক নিয়ে যাওয়ার জন্য বন্ধ ছিল। ওইভাবে কোনো স্টেজের সামনে কোনো কিছুই ক্যাপচার করা সম্ভব হয়নি, তাই দূর থেকে যাই দেখছিলাম, তাই আসলে শ্যুট করছি আপনাদের জন্য। শোটা কিন্তু অনেক লম্বা ছিল, রাত পর্যন্ত হবে, রাতের 11টা পর্যন্ত। আমরা অনেকক্ষণ দেখছি কিন্তু কিছুই আসলে বুঝতে পারিনি, এত কিছু নিচ্ছিলাম আর এত মানুষ সামনে ছিল। যদিও অনেক ড্রোন দিয়ে শ্যুট হচ্ছিল, অনেক সাংবাদিক মিডিয়া অনেকেই ছিল। এই অনেক দূর থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম, এটা আসলে কি আমি নিজেও জানি না। যাই হোক, পয়লা বৈশাখের ঘোরাঘুরিটা তো এরকমই হয়। তো যেহেতু বাসা থেকে বের হয়েছি, সারাদিন একটু ঘুরবো, যেখানে হোক যাবো, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। যাই হোক, এই হচ্ছে মানে একদম ক্লোজ করে যেটা নেওয়া শ্যুট সেখান থেকেই। আর এখানে বৈশাখী মেলার মতন বেলুন টেলুন পাখা টাখা যে যা কিনতে চাই কিনা, যদিও আমরা বেলুন টেলুন কিছুই কিনে, আমরা ডাব খেয়েছি, ঝালমুড়ির জন্য বেলপুরি খেয়ে খাওয়া দাওয়া করছি। আর এখানে কিছুক্ষণ তার একটু ছবি টবি তুলছে, ছবিগুলো যদিও অনেক মানুষের ভিডিও উল্টা পাল্টা আসছে, আর উপর থেকে দেখতেছে অনেকে ড্রোন দিয়ে শ্যুট করতেছে, প্লাস বিভিন্ন মিডিয়া কর্মীরাও ছিল এখানে। সবাই পয়লা বৈশাখ আনন্দ সেলিব্রেট করতে জানা, যেখান থেকে রমনা থেকে আসলে অনেক মানুষ এখানে দেখতে চলে আসছে শোটা উপভোগ করার জন্য। রাত পর্যন্ত অনেকে থাকবে, রাত্রে সন্ধ্যার পরে অবশ্য লাইটিং টাইটিং হলে আরও সুন্দর হবে। যেহেতু আমরা তখন থাকবো না, আমরা জাস্ট যাওয়ার পথে একটু নামলাম আর কি কিছুক্ষণ থাকার জন্য। তাও বেশি মানে মানুষের ধাক্কাধাক্কিতে আসলে যেহেতু বসার কোনো প্লেস থাকলো তাও থাকা যাবে, যেহেতু অনেক ঠেলাঠেলি আর না চাইলেও থাকতে যাচ্ছিল না, সেটা আমরা চলে আসি। যাই হোক, চলে আসার পর এখানে মোহাম্মদপুরে একটা বর্ষবরণের অনুষ্ঠানে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে কিছুক্ষণ বসি, এটা উপভোগ করি। এভাবেই আমাদের আজকে সারাটা দিন কেটে যায়। আপনারা কে কীভাবে পয়লা বৈশাখ পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবার নববর্ষ আনন্দে কাটুক, সুন্দর কাটুক, শুভ নববর্ষ। সকলে ভালো থাকবেন, এই নতুন বছরে ভালোভাবে কাটাবেন, পুরোনো বছরের ক্লান্তি ভুলে গিয়ে আমরা সবাই নতুন করে শুরু করি 1432। সকলের জন্য শুভকামনা, ভালো থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আগামীকাল নাজরাইল স্কুলের প্রোগ্রামের ভিডিও অবশ্যই দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।